আজকের আমাদের দেশের যে পরিস্থিতি, সে পরিস্থিতিটা বলতে পারা যায় 100% মুসলমানদের বিপক্ষে। 100%। আপনারা বিষয়গুলো কতটা জানেন আমি জানি না। আমাদের দেশে আইন তৈরি হয়েছে, কেউ যদি তার স্ত্রীকে 3 তালাক দেয় 1 তালাক হবে। অথচ হানাফি মাযহাবের মসলা অনুযায়ী এক জায়গায় কেউ 3 তালাক দিলে 3 তালাকই হয়, 1 তালাক নয়। কোরআনের হিসাব ছিল, একজন মানুষ মারা গেলে তার ছেলে যতটা সম্পত্তি পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। আমাদের দেশে কোরআন বিরোধী আইন তৈরি হয়েছে, ছেলে যতটা পাবে মেয়েও ততটা পাবে। এই আইন ইসলামের বিপক্ষে। ভাই, আমাদের দেশে কখনো বলা হচ্ছে যে এদের মসজিদগুলোতে অস্ত্র কারখানা আছে। যে মাদ্রাসায় পড়ানো হয় আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, সেটাকে বলা হচ্ছে এটি একটা জঙ্গি প্রশিক্ষণের জায়গা। প্রকাশ্য বলছে, গোপন করে নয়। ইতিপূর্বে আমরা দেখছিলাম ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মুসলমানদের নিজস্ব ধর্ম পালন করার অধিকার দেয়া আছে এবং রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের নিজস্ব কিছু আইন আছে। যেমন আমরা আমাদের ধর্ম অনুযায়ী বিয়ে দেব, আমরা আমাদের ধর্ম অনুযায়ী তালাক দেব, আমরা আমাদের ধর্ম অনুযায়ী মাইয়াতের ফারাজ হিসাব কষব। এইগুলোকে বলা হয় মুসলিম পার্সোনাল ল। তার বিরুদ্ধেও দেশের সরকারের হস্তক্ষেপ চলছে। তাদের বক্তব্য যে এক দেশ এক আইন। এই দেশের বেশি অংশ নাগরিকরা যে কাজ করবে, কম সংখ্যক নাগরিকদের তাই করতে হবে। যেমন এদেশের বেশি অংশ পুরুষ নাগরিকরা খাতনা দেয় না, অতএব কম সংখ্যক মুসলমানদের খাতনা দেয়া হবে না। এদেশের সংখ্যাগুরু যারা, তারা তাদের মৃত লাশকে কবর দেয় না, অতএব মুসলমানদের লাশকেও কবর দেয়া হবে না। এদেশের মুসলমানদের নিজস্ব ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, এটা থাকবে না। এ জাতীয় নানা রকমের চক্রান্ত চলছে। সম্প্রতি যেটা চলছে আপনারা অনেকেই জানেন, মুসলমানদের পূর্বপুরুষ বাপ দাদারা যে সমস্ত সম্পত্তি মসজিদে, মাদ্রাসায়, কবরস্থানে, ঈদগাহে দান করে গেছিলেন, এই সম্পত্তিগুলোকে ওয়াকফের সম্পত্তি বলা হয়। সেই ওয়াকফ যা বাপদাদারা করে গেছে, আজকের দেশের সরকার সেইটা মুসলমানদের হাত থেকে নিয়ে একটা আইনের আওতায় ফেলে সরকার তার পরিচর্যা করবেন। অথচ ভারতীয় সংবিধানে বলা আছে যে মুসলমানদের নিজস্ব ধর্মের বিষয়টা মুসলমানরা নিজেরাই দেখবে, ওটাতে হস্তক্ষেপ করা যাবে না। দেশের সংবিধানের পরিবর্তন করে উল্টে দিয়ে বর্তমান দেশের সরকার মুসলমানদের বাপদাদাদের সম্পত্তিকে হাতিয়ে
নিজেরা তার উপরে কর্তৃত্ব চালাবার চক্রান্ত করে পার্লামেন্টে আইন তৈরি করেছে, বিল পাশ করিয়ে দিয়েছে। দেশ জুড়ে মুসলমানরা তার বিরুদ্ধে আন্দোলন করছে। আপনারা অনেকে শুনছেন এই আন্দোলনের একটা বৃহত্তম আন্দোলনের তারিখ ছিল আগামীকালই, অথচ সেটাকে পলিসি করে বন্ধ করা হয়েছে পারমিশন না দিয়ে। এখন বিনা পারমিশনে করতে গেলে জেল খাটতে হবে। মুসলমান লিডাররা ধৈর্যের পরিচয় দিলেন, বললেন ঠিক আছে আমরা একটু দেখি, একবার আমরা আমাদের ডেট প্রত্যাহার করি, পরে দেখি আবার কবে দেয়। ইতিমধ্যেই কাশ্মীরে একটা জঙ্গি হামলার খবর বেরোলো। দায় চাপানো চেপেছে বা চাপানো হয়েছে পাকিস্তানের উপরে। ভাই, আমার দেশ ভারত, আমরা কখনোই পাকিস্তানের সমর্থক নই। সুতরাং পাকিস্তান যদি এ কাজ করে থাকে আমরা নিশ্চয়ই এর সমুচিত শাস্তি চাই। কিন্তু ভিতরের খবর আল্লাহ ভালো জানেন। বাইরে বাইরে যেটা ছড়াচ্ছে, দায় পাকিস্তানের নামে চাপলেও এটাও কল্পনা করে তৈরি করে এই ভারতে যে মুসলমানের সম্পত্তির বিরোধী আইন তৈরি করা হয়েছে, এর বিরুদ্ধে মুসলমানরা যাতে লড়াইটা বন্ধ করে তারই একটা পলিসি, তারই একটা চক্রান্ত হলো এই কাশ্মীরের জঙ্গি হামলা। আমি এতগুলো কথা আপনাদের মতো নিরীহ গ্রাম্য একেবারেই গা গ্রামের খেটে খাওয়া মানুষ, তারপরেও বলছি, আপনারা মুসলিম, আমরা একই দেশের নাগরিক। সুতরাং এই বিষয়গুলির ভাবনা চিন্তা থেকে আমরা একেবারে দায় এড়িয়ে গেলে চলবে না। আপনি জানবেন, দেশের সরকার যখন একটা করে ওষুধ গেলাতে পারবে, পরবর্তীতে এমন কিছু কাজে হাত দেবে তখন আমাদের পিছনে দেয়াল ঠেকে যাবে, আর কিছু করার থাকবে না। আজকে ধরুন মুসলমানের সম্পত্তি হাতালো, কালকে বলল যে মুসলমানদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা চলবে না। তার মানে এই যে মাদ্রাসাটা আমরা চালাচ্ছি, কি দেশে আরো হাজার হাজার মাদ্রাসা চলছে, স্পেশালি এই ধর্ম শিক্ষা দেয়া হবে না। যা শিখবা সরকার যেটা পারমিট করেছে, হাই স্কুল, হাই মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, ওখানে পড়ো। এ আলাদা করে ধর্ম শিক্ষা হবে না, এটা আরবের শিক্ষা, এখানে চলবে না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যত ভদ্র শান্ত এবং যত নীরবতা আমরা অবলম্বন করব, ততই একটার পর একটা অত্যাচারমূলক আইন আমাদের উপরে চাপানো হবে। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। বেয়াদবি নেন না, আমি আপনাদেরকে একটু চেতনা ফেরানোর জন্য বলছি। ধরে নেন একটা মেয়ে, স্বামী আছে, সন্তান আছে। এই মেয়েটা যদি অন্য কোনো ছেলের সঙ্গে চলে যায়, আমাদের দেশে সেই অনুমতি দেয়া হয়েছে। কোনো মেয়ে যদি আর এক পুরুষের সঙ্গে চলে যায়, সে যেতে পারে, ওর বিরুদ্ধে কোনো কন্টেম, কোনো কেস করা চলবে না। কোনো ছেলে যদি আর একটা কারোর স্ত্রীকে নিয়ে চলে যায়, তো সেও যেতে পারে তার বউ রেখে দিয়ে, ও বউ যে স্বামীর বিরুদ্ধে কেস করতে পারবে না। আমার কথা কিছু শুনছেন? কিছু আজ অনেক শুনেছেন, আমার এই গল্পগুলো একটু শুনুন। আপনি বলেন, এই যদি হয় তাহলে নিজের সংসার, নিজের চরিত্র, নিজের স্ত্রী বা স্বামীর মধ্যে মায়া মহব্বত, কি স্ত্রীর সন্তানের প্রতি মায়ের দরদ, কিংবা সন্তানের প্রতি বাপের দরদ, এসব আর কিচ্ছু থাকবে বাপ?
থাকবে? কিচ্ছু থাকবে। ঠিক এভাবেই কালো নকশা তৈরি করে আমাদের দেশটাতে চক্রান্ত চলছে। মুসলিম ভাইদের মায়েদের মনে রাখতে হবে, আমি একদম নির্ভেজাল সত্য কথা বলছি। রাজনীতির অঙ্গনে আমরা দেখি এ আমার, ও আমার, আমি ওই দলের লোক, ও ওই দলের লোক। সুতরাং আমরা মনে মনে খুব প্রফুল্ল, মনে মনে খুশি যে আমি অমুক দলের লোক, আমার অমুক নেতা আছে। আপনি আমার কাছ থেকে লিখে নেন, স্ট্যান্ড মেরে নেন। আপনি যখনই ধর্মীয় ব্যাপারে আপনি কোনো বিপদে পড়বেন, আপনি কাউকে আপনার পাশে খুঁজে পাবেন না, কাউকে পাবেন না, কেউ আপনার নেই। ও যতই দেখেন অমুক বড় বড় নেতা আছে, কেউ আপনার না। ধর্মীয় ব্যাপারে আপনি বিপদে পড়বেন মসজিদকে কেন্দ্র করে, মাদ্রাসাকে কেন্দ্র করে, কিংবা আপনার নিজস্ব ধর্মজীবনটাকে কেন্দ্র করে। ধরুন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোন দিনদার, ইমানদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষ যদি কারুর কাছে অত্যাচারিত হয়, কারুর কাছে নিপীড়িত হয়, কারুর কাছে যদি লাঞ্ছিত হয়, তো আপনার ঠেলা আপনাকে সামলাতে হবে। আপনি কারুর কাছে যে দ্বারস্থ হবেন, সে তার গা বাঁচাবে, সে তার পিঠ বাঁচাবে। বিশ্বাস হচ্ছে আমার কথা? হ্যাঁ, ঠিক এরকম একটা পরিস্থিতির মাঝখান দিয়ে চলছে মুসলমানদের জীবন ব্যবস্থা। ভাই, আমরা যতই অস শুনি, জীবনী শুনি, কাহিনী শুনি, আর বক্তার সুর শুনি, বাবু এগুলো শুধু নিয়ম রক্ষা হচ্ছে, শুধু নিয়ম রক্ষা হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে এই পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের জীবন চলছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন। প্রকাশ্য বলছে দাড়ি ছিঁড়ে নেব, গোপনে না। প্রকাশ্য বলছে টুপি খুলে নেব, প্রকাশ্য বলছে কাশ্মীরে যেমন জঙ্গি হামলায় মরেছে একটার বদলে 10টা করে মাথা নেব, এই পশ্চিম বাংলায়, ইউপিতে না, তামিলনাড়ুতে না, কর্ণাটকে না, এই পশ্চিম বাংলায় বলছে। আমরা তো গ্রাম্য মানুষ, খাটিয়ে খুটিয়ে খাই দাই, বাজার ঘাট করি, বিবি বাচ্চা নিয়ে সংসার চলছে। কিন্তু অ্যাকচুয়াল যারা জাতির কথা ভাবে, সমাজের কথা ভাবে, যারা মসজিদ মাদ্রাসার কথা ভাবে, মুসলমানদের মান ইজ্জতের কথা নিয়ে যারা ভাবে, ভাই তাদের রাতের ঘুম বন্ধ হচ্ছে। যে দিন দিন দেশটাতে মুসলমানদের পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাতে শুধু অমুসলিমরা নেই ভাই, তাতে আমাদের ঘরের মুসলমানরাও যোগ আছে। তাহলে তারাই বা কোন জাতের মুসলমান? মাঝে মাঝে ছবিতে দেখা যাচ্ছে জি বড় বড় দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা মোদির কাছে যে পায়ে হাত দিচ্ছে, নমস্কার করছে। ওদিকে ইউপির যুগী সরকার ঈদ বন্ধ করছে, আজান বন্ধ করছে, গরুর গোস্ত খাওয়া বন্ধ করছে, বেমালুম। ভাই ঠিক এই জায়গাটায়, এই পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে আপনাকে একটা আয়াতের কথা শোনাবো, আমার বক্তব্য ছাড়বো। মনে রাখুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন। আল্লাহ বললেন যারা ঈমান এনেছে। তো বাইরের লোকের কথা বাদ দেন, আলহামদুলিল্লাহ আমরা এই রাত্রিতে এই মজলিসে পুরুষ বা মহিলা যারাই আছি আমরা ঈমানদার। নাকি মনে জোর আছে? তো আমরা ঈমানদার। আল্লাহ বললেন যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এবং ঈমানের সঙ্গে তারা জুলুমকে, ঈমানের সঙ্গে জুলুমকে তারা মিশিয়ে ফেলেনি। বাংলাটা মুখস্থ করুন, পরেরটা পরে বোঝাবো।
আল্লাহ বললেন যারা ঈমান এনেছে এবং ঈমানের সঙ্গে জুলুমটাকে মিশাইনি। বাংলাটা বোঝা গেছে বাপ? একটু কথা বলেন, বোবা হয়ে শুনবেন না, তাহলে আমি অশেষ করে দেব। কি বলেছি? ঈমানের সঙ্গে জুলুম মেশাইনি। কিরকম? আমরা ঈমানদার, আমি জুলুম করিনি, হাফেজ সাহেব জুলুম করিনি, বাবাজি জুলুম করিনি, আপনি জুলুম করেননি, আমার ঘরের মায়েরা মেয়েরা তারাও জুলুম করিনি। আল্লাহ বললেন উলাইকা লাহুমুল আমনু, ওদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে নিরাপত্তা। একটু জোরে বলেন, একটু মন খুলে বলেন। তাহলে এ থেকে প্রমাণ হলো যে দেশে যাই পারে হোক, আমরা যদি ঈমানদার হওয়ার পরে জুলুম না করি তাহলে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেবেন। জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, আমাদের ধর্মীয় পীঠস্থান মসজিদের নিরাপত্তা, মাদ্রাসার নিরাপত্তা, আমাদের নিজস্ব দাড়ি টুপি নামাজ কালামের নিরাপত্তা, এসব আল্লাহই দেবেন। কে দেবেন? শুধু আমাদেরকে একটা ব্যাপারে সাবধান হতে হবে যে আমরা ঈমানের সঙ্গে জুলুমটাকে মিশিয়ে ফেলেছি কিনা। এবার বুঝুন ভাই, আমরা ঈমানদার, আগে আমরা সবাই শিকার হয়েছি। এবার একটু ভাবুন আমরা জুলুম করছি কিনা। ভাই জুলুম আরবি শব্দ, এর বাংলা মানে হলো অত্যাচার। অত্যাচার কার উপরে? ঈমান এনেছি যে আল্লাহর উপরে, পরে ওই আল্লাহর উপরে অত্যাচার করা যাবে না। মনে থাকবে, ঈমান এনেছি কার উপর? জোরে বলে, আল্লাহর উপর। ঈমান এনেছি রসূলের উপর, ঈমান এনেছি কোরআনের উপর। তো আমরা যখন ঈমান এনেছি আল্লাহর উপরে, রসূলের উপরে, কোরআনের উপরে, ফের আমরা সেই ঈমানদার, আল্লাহর উপরে অত্যাচার করতে পারবো না। ফের রসূলের উপরে আমরা অত্যাচার করতে পারবো না। ফের কোরআনের উপরে আমরা অত্যাচার করতে পারবো না। যদি ঈমান আনার পরে আমরা আল্লাহর উপরে অত্যাচার করা থেকে বাঁচতে পারি, রসূলের উপরে অত্যাচারটা যদি না করি, কোরআনের উপরে যদি আমরা অত্যাচার না করি, তবে আল্লাহ আমাদের নিরাপত্তা দেবেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা আল্লাহর উপরে অত্যাচার করে বসি, রসূলের উপরে যদি অত্যাচার করে বসি, কোরআনের উপরে যদি অত্যাচার করে বসি, তাহলে ভাই ওই বিরোধী শক্তি, অত্যাচারী সরকার যা ইচ্ছা তাই করে যাবে। আমরা কিছু করতে গেলেই আমাদের মার খেতে হবে, জেল খাটতে হবে এবং আমাদের নিরাপত্তার অভাব হবে। কথা বোঝা গেছে? এবার বুঝুন খুব ছোট্ট করে, আল্লাহর উপরে অত্যাচার আমরা করলাম কই? আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা নামাজি, আমরা ঈমানদার, তা আল্লাহর উপরে অত্যাচার করলাম কই? এ ব্যাপারে আর একটা আয়াত শুনুন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ বললেন, আমার সঙ্গে কাউকে শরীকদার বানানো, আমার অংশীদার কাউকে বানানো, আমার পার্টনার কাউকে বানানো, এটি হলো আমার প্রতি সবথেকে বড় অত্যাচার। আমার প্রতি বড় অত্যাচার আমার কোন পার্টনার বানানো। ভাই আমরা ব্যবসা করি দুজন তিনজনে মিলে, তো আমি আর ওই দুজন আমার পার্টনার, এরম বলি না? মুসলমানকে প্রথম মনে রাখতে হবে
যে সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ, আর কেউ না। আল্লাহ পাকের নবী বলেছেন, লাউ আ'মুরু লি আহাদিন আন ইয়াসজুদা লি আহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। হুজুর বলেছেন, যদি আমি কাউকে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে হুকুম করতাম, তো পৃথিবীর স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর সেজদা করো। আবার বুঝুন, যদি আল্লাহ ছাড়া কারুর সেজদা করা যদি জায়েজ হতো, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা স্বামীকে সেজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যায় না, ফলে স্ত্রীরাও স্বামীকে সেজদা করতে পারে না। ভাই এবার বলুন তো, যদি কলেমা পড়া ভাইয়েরা আর বোনেরা এরা যদি মাজারে যেয়ে সেজদা করে, এরা যদি কবরে যেয়ে হাজত মান্নত করে, ভাই এটা কি আল্লাহর সঙ্গে ওই মাজারের ওলির মিল করা হলো না, পার্টনার বানানো হলো না? হলো না? হ্যাঁ না বলে। আচ্ছা আপনারা কি জানেন বাবা, ভারতবর্ষের মুসলমানরা মসজিদ বাদ দিয়ে একটা বিরাট অংশ লোক মাজারে যে ঠোকে না? ঠোকে না? বলেন বলেন। আমি আমার টাইম পাস করতে আসিনি, আমি ওরা মাস জানি না বাপ, আমি আসি দুটো শেখাতি। যদি ঠোকে তাহলে এবার বলুন ওরা ইমানদার বলো, তাহলে ইমানের পরে ওরা ওদের আচরণে কাজে কামে জুলুমটাকে মিশিয়েছে না মেশাইনি? কার উপরে জুলুম করলো? জোরে বলেন, আল্লাহর উপরে। সম্মানিত ভাইরা আমার, গোটা দেশের লক্ষ লক্ষ মানুষ যারা পীর অলিদের কবরে সেজদা করে, পীর অলিদের কবরে যে হাজত করে, মান্নত করে, পীর অলিদের কবরে ধুলো নিয়ে গায়ে মাখে, নিজেদের বাচ্চাদেরকেও মাখায়, এই যদি হয় তাহলে এরা ইমানদার সেজেছে, আবার সঙ্গে আল্লাহর প্রতি জুলুমবাজি করছে আল্লাহর পার্টনার বানিয়ে। ঠিক না ভুল? আল্লাহ পাকের শুকরিয়া, আমরা বসিরহাট এলাকার মানুষ, দিনদার ইমানদার মানুষ, আমরা আল্লাহর পার্টনার কাউরে বানাই না, আমরা আল্লাহ ছাড়া কারো সেজদা করি না। এটা আমাদের জন্য একটা সুখবর। কিন্তু যদি একটু ঘুরিয়ে বলি বাবু, আমরাও বোধহয় খুব একটা বাদ যাব না। যদি বলেন কিরকম? ভাই আমরা বলছি হায়াতের মালিক আল্লাহ, আমরা বলছি মৌতের মালিক আল্লাহ, আমরা বলছি রোগ সুস্থ করার মালিক আল্লাহ, আমরা বলছি রেজেকের মালিক আল্লাহ। বলেন না একজন ইমানদারের পক্ষে এই কথাগুলো বিশ্বাস করতে হবে না? হবে না? একজন ইমানদারকে এই কথাগুলো স্বীকার করতে হবে না? হবে না? এখন কোন মুসলমান যদি বলে যে আমি মরে গেলুম, ওই ডাক্তারের কাছে যদি না যেতাম তাহলে আমার আর বাঁচার রাস্তা ছিল না, আমার সঙ্গে কথা বলেন, এটা কি ইমানদারের ভাষা না বেঈমানি ভাষা? বলে 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 এ লোক আমাদের গ্রামে সমাজে গঞ্জে আছে না নেই? একজন লোকের ব্যাপারে বললুম, এই লোকটার চিকিৎসার অভাবে মেরে ফেললে। আচ্ছা এটা ইমানদারের কথা না বেঈমানির কথা? কেউ ডাক্তার বাড়িতে যেয়ে বলল যে ডাক্তার আমি দেখেছি তোমার ওষুধ না খালি আমার বাড়ির রোগ সারে না। এটা কি ইমানদারের ভাষা না বেঈমানের ভাষা? কিছু বলে না। ডাক্তার রোগ সারায়, লোকে বাঁচায়, তাহলে ইমানদার আমি। তাহলে এই যে ডাক্তারদেরকে কে আর একজনকে আমার বাঁচানোর আর সারা রোগ সারাবার আমি মাধ্যম বানিয়ে ফেললাম। ভাই
এটাও তো আল্লাহর সঙ্গে তারে পার্টনার বানানো হলো। সরাইকে পার্টনার বানাচ্ছি আমরা। আপনি জানেন আজকের আমার দেশের কত মুসলমান তারা বাঁচার দায়ে এই যে সরকাররা আমাদের প্রতি এত অত্যাচার আর এত বিরোধী আইন তৈরি করছে, সেই সরকারের পকেটের লোক হয়ে গেছে অনেক মুসলমান। কি চিন্তা, এদের দলে না গেলে আমি বাঁচতে পারবো না। এরা আল্লাহর সঙ্গে পার্টনার, অংশীদার বানিয়েছে না বানায়নি বাবা? বানিয়েছে। সব থেকে মারাত্মকটা বলছি, একদম বাস্তবের যেটা খুব ভয়াবহ। ভাই, রেজেকের মালিক আল্লাহ। এখন যদি মুসলমান এই রেজেকের জন্য, নিজের সংসারের উন্নতির জন্য যদি সুদ খায়, তাহলে ওর বিশ্বাস কি আল্লাহ রুজি দিচ্ছে না, কি দেবে না, কি কম দেবে, তাই সুদের পথ ধরে সে বড় লোক হতে চাচ্ছে। বউগুলোর সমিতিতে দিয়ে দিল, তারা সমিতি করবে, গ্রুপ লোন নেবে, যেটা আল্লাহর কাছে হারাম, ইসলামের কাছে হারাম। মুখে বলছে আল্লাহ রেজেকের মালিক, আর রেজেকের জন্য আর উন্নতির জন্য আমার ঘরের বউদেরকে আমরা রোজগার করতে দিলাম। ভাই, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুয়া খেলিয়ে কামাই করা, লটারি কেটে কামাই করা, বোনের ফারাজ ফাঁকি মারা, মেয়ের ফারাজ ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দেওয়া, ভাইয়ের ফারাজ ফাঁকি দেওয়া, অত্যাচার করা, মিথ্যা কথা বলে রোজগার করা, এই জাতীয় কাজগুলো যদি কলেমার ভাই, ইমানদার বোনেরা, ভাইয়েরা করে, এদিকে মুখে বলছি রেজেকের মালিক আল্লাহ, আর আল্লাহ যে কাজে নারাজ, যে কাজে আল্লাহ অসন্তুষ্ট, সেই কাজ যদি করা হয়, এটি কি আল্লাহর প্রতি জুলুমবাজি হচ্ছে না বাপ? একটু কথা বলেন, হচ্ছে? বোঝা যাচ্ছে আমার? হ্যাঁ, এবার বলুন, যদি ঈমান আনার পর আমরা শিরক করি, এটাও জুলুম, আর আল্লাহর হুকুম লঙ্ঘন করে হারাম কাজ করি, এটাও জুলুম। আল্লাহ বললেন, তোমরা যদি জুলুম না করো তবে তোমাদের নিরাপত্তা দেব, আর যদি তোমরা জুলুম করো তাহলে তোমাদের নিরাপত্তা নেই। ভাই, এখন আমরা আমাদের সমাজ ব্যবস্থার কথা যদি ভাবি, আমরা বসিরহাট এলাকার মানুষ হয়তো কবরে সেজদা করি না, এটা ঠিক, আমি ওটা মেনে নিলাম, কিন্তু বলবেন এই হারাম কাজের সঙ্গে জড়িয়ে আমরা আল্লাহর প্রতি আমাদের ঈমানটার ক্ষতি করছি না করি না? কথা বলেন। হারাম কাজ করার লোক চেনেন না নাকি? সুদ খাওয়া লোক, বউ সমিতি করানো লোক, চিটফান্ডের ব্যবসা করা লোক, পরের মাল মারা লোক, লটারি কেটে রোজগার করার ধান্দার লোক, জুয়া খেলানো লোক, এ কি আমাদের সমাজে মোটেই নেই নাকি? হ্যাঁ, তাহলে এরাও তো আল্লাহর হুকুম লঙ্ঘন করে আল্লাহর প্রতি জুলুমবাজি করছে না বাবা? হ্যাঁ, তাহলে কি বোঝা যাচ্ছে? যে দেশের সরকারও আমাদের নাকানি চোবানি খাওয়াচ্ছে, আর আমরা আমাদের কর্মদোষেও আল্লাহর কাছেও নাকানি চোবানি খাবো। কোন দিকে আমাদের রক্ষে নেই। সম্মানিত ভাইরা আমার, ভালো করে ভেবে বলুন, আজকের এইটা একটা মাদ্রাসা যেখানে অন্য কিছু শেখানো হয় না, ছেলেদের পিছনে মেহনত করে কোরআন মুখস্থ করানো হয়, নাকি অন্য কিছু হয়? কি হয়? কোরআন মুখস্থ করে ছেলেরা। আমরা তাদের পয়সা দিয়ে, তাদের গাইড দিয়ে
তাতে আমরা মাথা দিয়ে, কথা দিয়ে, শ্রম সময় দিয়ে চেষ্টা করছি প্রতিষ্ঠানটাকে চালিয়ে রাখার জন্য। ও মুসলমান ভাইরা মায়েরা, নিশ্চিত করে মনে রাখুন, কোরআন শুধু পৃথিবীতে পড়ার জন্য আসেনি বাপ। আমার কথা অন ক্যামেরায় বলছি, শুধু আপনাদের মতো লোকগুলোর কাছে বলছি না, বরং এই ক্যামেরার মাধ্যমে এ কথা সারা পৃথিবীর বাঙালিরা শুনতে পাবে। পশ্চিম বাংলার না, আমেরিকায় বাঙালি বাস করলে ওখানে বসে শুনবে। কোরআন পৃথিবীতে শুধু আমরা পড়ব এজন্য আসিনি বাপ। আপনি একদম পরিষ্কার বুঝুন। মনে করুন, আমি উদাহরণ দিয়েই বলছি, আমি কোরআন পড়তে পারি না, কিন্তু আলেম ওলামাদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনে 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 আমি কোরআনে যা যা বলা আছে সেগুলো আমল করি, আর যেগুলো আমল করার বিষয় নয় সেগুলো আমি করি না কো। অর্থাৎ আদেশগুলো পালন করি, নিষেধগুলো বাদ দেই, অথচ আমি কোরআন পড়তে পারি না। আমি আপনাকে বলবো, এরকম মানুষ আমার সমাজে অনেক আছে, অনেক, যারা কোরআন পড়তে পারে না, অথচ রীতিমতো আল্লাহওয়ালা লোক, নামাজ কালাম, জিকির তসবিহ তেলাওয়াত সব কিছুতেই মানুষগুলো ভালো, অথচ কোরআন পড়তে পারে না। ভাই, এই লোকগুলোর জান্নাতের দরজা উঁচুতে না হলেও ইনশাল্লাহ ওই আমলওয়ালা মানুষগুলো জান্নাতে যাবে। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? পক্ষান্তরে ধরুন আমার মায়েদের কথা বলি, আমার মায়েরা অনেকে কোরআন শরীফ পড়তে পারে, কোরআন পড়তে পারে, বেয়াদবি নেন না। এখন আমার সেই মায়েরাই কোরআন পড়তে পারে, নামাজ পড়ে না, কোরআন পড়তে পারে, পর্দায় চলে না, কোরআন পড়তে শিখেছে, গলা বাজারি বন্ধ করে না, কোরআন পড়তে পারে, গাল দেওয়া বন্ধ করে না, কোরআন পড়তে পারে, স্বামীর প্রতি ভক্তি করে না, অভক্তি দেখায়। ভাই, তাহলে এই যে মা কোরআন পড়তে পারে অথচ কোরআনের নির্দেশের আমলগুলো করে না, উল্টোগুলো করে, একটু বিবেক, আপনার বিবেকে বলুন, এরা কোরআন পড়তে পেরেও কোরআনের প্রতি অত্যাচার করছে না করে না? একটু চিল্লে বলেন। অত্যাচার করছে। জি, তাহলে কোরআনের প্রতি যখন অত্যাচার করছে, কোরআন বলো কিয়ামতের দিন আল্লাহর কাছে মামলা দায়ের করবে যে আল্লাহ, এরা আমারে ঘরে রেখেছে, এরা আমারে পড়েছে, এরা আমাকে মুখে সম্মান করেছে, কিন্তু আমারে এরা কাজে লাগায়নি। অতএব আল্লাহ, এদের বিরুদ্ধে আমি আপনার কাছে মোকদ্দমা দায়ের করলাম। খোদ কোরআন যেমন অভিযোগ করবে, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি, আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে বলবেন, ইয়া আল্লাহ, আমার এই কওম, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায়, কলেমার সম্প্রদায়রা, এরা কোরআনটাকে একটা পরিত্যক্ত জিনিস, ফেলে রাখা জিনিস, বাদ রাখা জিনিসের মতো ব্যবহার করেছে। কোরআনকে এরা ঠাট্টার পাত্র বানিয়েছে। চিল্লে বলুন নাউজুবিল্লাহ। ভাই, কোরআন আমার বাড়ি, গান আমার বাড়ি, কোরআন আমার বাড়ি, সুদ আমার বাড়ি, কোরআন আমার বাড়ি, বেপর্দার নারী আমার বাড়ি, কোরআন আমার বাড়ি, নামাজ শূন্য আমার বাড়ি, কোরআন আমার বাড়ি, আমার গালিগালাজের বাড়ি, নাউজুবিল্লাহ। তাহলে কোরআনটাকে ঘরে রেখে দিয়ে কোরআনটাকে ব্যবহার করা হচ্ছে না,
বরং কোরআনের উল্টো পথে চলে কোরআনের প্রতি জুলুমবাজি করা হচ্ছে। ঠিক না ভুল? কিয়ামতের দিনে কোরআন অভিযোগ করবে, রাসূলুল্লাহ আল্লাহর কাছে মামলা ঠুকে দেবে। এখন বলেন না, হাফেজ সাহেবরা কোরআন পড়ুক আর আমরা কোরআন পড়ি, কোরআনের আমল যদি আমাদের মধ্যে না থাকে তাহলে প্রকারান্তরে আমরা কোরআনের প্রতি অত্যাচার করছি না করি না? আমি একটা আয়াতের তাফসীর শুধু আপনাদের শেখাচ্ছি। জি, তাই কোরআনের প্রতি যদি অত্যাচার করি আল্লাহ আমাদের নিরাপত্তা দেবে বাপ? একটু চিল্লে বলেন, দেবে না, দেবে না। সুতরাং আমরা ঘরেও মার খাবো, বাইরেও মার খাবো, দেশের অত্যাচারী সরকারের কাছেও মার খাবো, কবরে গেও মার খাবো। এর মধ্যে যারা ভালো আছেন, যারা আল্লাহর প্রতি জুলুম করে না, নবীর প্রতি জুলুম করে না, কোরআনের প্রতি যারা জুলুম করে না, নিশ্চিত তারা এর ভিতর দিয়েই নিরাপত্তা পেয়ে যাবে বাপ, আল্লাহ দেবেন। সম্মানিত ভাইরা আমার, বুক ফুলিয়ে বলি, আমরা মন উদার করে বলি, আমার নবী বিশ্ব নবী, আমরা রাসূলুল্লাহকে মহানবী বলি, বিশ্ব নবী বলি। ওই রাসূলুল্লাহ আমাদের কাছে প্রাণ প্রিয় নবী, প্রাণ প্রিয় রাসূল। সত্যি নবীর প্রতি আমাদের ভক্তি মহব্বতের দাবির তো শেষ নাই। ঠিক, শুধু নামাজি মুসল্লি দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা লোকেরা এরকম দাবি করে না। তাজা তাজা যুবক যুবক ছেলে পিলেরাও এ দাবিতে তারাও তুঙ্গে স্লোগান দেয়। দেখেন না নবী দিবসে, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী জিন্দাবাদ, বলে না? বলে না? হ্যাঁ, তাহলে তুমি কলেমাতে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তুমি এক কলেমার দুটো পাঠ, একটা পাঠে বললে আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই, আর একটা পাঠে বললে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহ পাকের বার্তাবাহক, আল্লাহর কথাগুলো বান্দার কাছে এনে দেওয়ার মাধ্যম হলেন যিনি, তার নাম রাসূল। সুবহানাল্লাহ, কথা বোঝা গেছে? এবার আপনি বলুন তো, যে ছেলেরা, যে মুসলমান ভাইরা, যে মুসলমান মায়েরা মেয়েরা যারা আমার নবীকে একদম গদগদ চিত্তে নবী বলে রাসূল বলে আখ্যায়িত করছে, ভালোবাসা দেখাচ্ছে, ভালোবাসার গজল শুনছে, বক্তাদের কাছ থেকে ভালোবাসার ওয়াজ শুনছে, ভাইরে সেই ছেলে আর মেয়েগুলোকে যদি দেখি, তাদের কাছে আছে ক্রিকেটারের আদর্শ, ফুটবলারের আদর্শ, নাচিয়াদের আদর্শ, গায়ক গায়িকাদের আদর্শ, তাদের কাছে অভিনেতা অভিনেত্রীদের আদর্শ, তাদের কাছে রয়েছে আধুনিক ঠাঁটভাট, তাদের মতো পোশাক, তাদের মতো চালচলন, তাদের মতো আচার আচরণ, ভাই তাদের মতো অনুষ্ঠানে যাওয়া যাবি, সব তাদের মতো। বুকে হাত দিয়ে ভেবে বলুন, এদিকে মোহাম্মদকে বলছি তিনি আমার রাসূল আর বিশ্ব নবী, আর আমার কাজ বলছে যে আমার নেতা একজন রাজনীতিবিদ, আমার নেতা একজন ফুটবলার, আমার নেতা একজন ক্রিকেটার, আমার নেতা একজন গায়ক, আমার নেত্রী একজন গায়িকা, আমার নেত্রী একজন নাচিয়া, আমার নেতা একজন অভিনেতা। ভাই বুকে হাত দিয়ে বলুন, নবীর উম্মত সেজে নবীর প্রতি জুলুমবাজি করা হচ্ছে না হয় না? আমি ভুল বলি তা আমার কথা ফিরিয়ে দেন, আপনাদের একবারও ভাবতেও বলবো না। আর যদি বলেন না হুজুর আপনার কথা ঠিক আছে, তাহলে
দোষ যদি আমার মধ্যে থাকে আমি নিজে ভাববো, আর আমি নিজে যদি সাধু হই আলহামদুলিল্লাহ পড়বো, কিন্তু একটু ঘরে খোঁজ নেব দোষ আমার বোর মধ্যে আছে কিনা, দোষ আমার ছেলেটার মধ্যে আছে কিনা, দোষ আমার মেয়েটার মধ্যে আছে কিনা। যদি থাকে তাদেরকে বাবা বাছা করে শোধরানোর চেষ্টা করব। তাহলে নবীর প্রকৃত গুণধারী উম্মত হওয়া যাবে। আর না হলে আল্লাহর প্রতি জুলুম, কোরআনের প্রতি জুলুম, নবীর প্রতি জুলুম আমাদের কপাল একালেও পড়বে, মরার পরেও পড়বে। বলেন না, যদি ছেলের গোষ্ঠী অপরাধ করে, মানে মদ্দা গোষ্ঠী, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, মদ্দের মধ্যে আছে কারা? বাপ, ভাই, ছেলে, ভাগনা, ভাইপো, চাচা, এরা সব মরদের গোষ্ঠী। মেয়েদের মধ্যে কারা? দাদি, মা, মেয়ে, নিজের বোন, নিজের ভাগ্নি, নিজের ভাইজি। আচ্ছা বলেন তো, এই ছেলে গোষ্ঠী আর মেয়ে গোষ্ঠীর মধ্যে যাদের যাদের নাম বললাম, নাম মানে সম্পর্ক বললাম, এরা পর কেডা বাপ? বলেন না, পর কেডা? কেউ আছে পর? সব আপন, সব আপন। তাহলে আমার মা যদি ধার্মিকা না হয়, জাহান্নামে গেলে আমার মা যাবে। আমার স্ত্রী যদি ধার্মিকা না হয়, তাহলে স্ত্রী যাবে। আমার কলিজার টুকরি কন্যা যদি ধার্মিকা না হয়, তাহলে আমার মেয়েই জাহান্নামে যাবে। আমার বোন যদি ধার্মিকা না হয়, সে আমার বোন জাহান্নামে যাবে। আমার ভাইটা যদি ধার্মিক না হয়, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। আমার ছেলেটা যদি ধার্মিক না হয়, তাকেই জাহান্নামে যেতে হবে। তাহলে এরা পর যখন কেউ নয়, আমাদের কি এই শুধু নিয়মতান্ত্রিক ওয়াজে শেষ না করে বাবা, আমরা যদি একটু বাড়ি বাড়ি ভাবতাম সবাই, তাহলে মনে হয় আমাদের পরিবারের অনেক ছেলে মেয়েরা জাহান্নাম থেকে বেঁচে যেত, আর আল্লাহর কাছেও নিরাপত্তা পেত। কথা বুঝতে পারেননি? আর যদি আমরা এই জাতীয় ভাবনাগুলো না ভাবি, মাদ্রাসা চালাবো, ছেলেরা কোরআন পড়বে, আমাদের ছেলে মেয়েরা শিখবে, তারা পড়বে, এদের মারা বাপের বাড়িতে শিখে এসেছিল, মাঝে মধ্যে পড়বে, সবে বরাতে সাবান চাঁদে পড়বে, কিন্তু কোরআনের উল্টো পথে যেই চলবে, সেই তো কোরআনের প্রতি অত্যাচার করা হবে। অথচ আল্লাহর কোরআন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী নিজে বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। মহানবী বলেন, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, এই কোরআন কিয়ামতের মহাময়দানে কোরআন পড়নেওয়ালাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে কোরআন পড়ো, কোরআন তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বাবা, তো আমরা শুধু পড়লে হবে না বাপ। এই যেমন দিনদার ইমানদার মানুষগুলো, নামাজে মুসল্লিগুলো কোরআনের উপরে আমল করছেন, আলহামদুলিল্লাহ। সমাজের যুবকদেরকে, যুবতীদেরকে এবং মায়েদেরকে সবাইকে কোরআন পড়তে হবে, কোরআনের খেদমত করতে হবে এবং কোরআনের পক্ষে নিজেদের আমলের জীবনটাকেও তৈরি করতে হবে। বাবা, আমারটা আছে, চেষ্টা করব আমার স্ত্রীর ঘাটতি থাকলে পূরণ করার। স্বামী স্ত্রী উভয় ধার্মিক ধার্মিকা,
চেষ্টা করি আমাদের বাচ্চাগুলোকে কোরআনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে গড়ে তোলার। আমরা ধার্মিকা, আমার আব্বা বয়স্ক লোক, অথচ অত ধর্ম করে না। খুব এরামও দু একটা কপাল পড়া বয়স্ক লোক আছে না নাই? জি, তাহলে ওদেরকে খোসামত করব। আমি ছেলে হিসাবে, আব্বা নামাজ পড়ো, মরতে হবে, আল্লাহর পথে চলো। বয়স্কা মহিলা আছে, বিশ্বাস করুন দুঃখের সঙ্গে বলছি, নামাজ তো পড়ে না, কিচ্ছু জানেও না, কিচ্ছু জানে না। এখন বছর ঘুরবে আর মাদ্রাসার নামে একটা করে সভা দেবো, আর এই পীরজাদা ও পীরজাদা, ও দামি বক্তা, ও হুজুর, সে হুজুর, ওর গলা ভালো, ও সুন্দর ঘটনা বলে, ওইসব খুঁজে খুঁজে বেড়াবো। বাপ, সমাজের উন্নতি হবে না, শুধু ওই বাৎসরিক নিয়ম পালনটা হবে। জি, তা আমি আমার সেই পূর্ণ গদ বাপ, আমি পূর্ণ লোক, পূর্ণ ভাষা, পূর্ণ আমার ধাঁচ ধরন, আমার কাছে আলাদা করে ঢং ধাঁচ কিচ্ছু নেই। আমি শুধু চাই মানুষ মূল্যবান পয়সা খরচ করে, সময় ব্যয় করে বসে তাদের কিভাবে ইহকাল সম্মানের সঙ্গে বাঁচবে, পরকালটা আল্লাহর কাছে নাজাত হবে, এর পক্ষে দুটো কথা বলার চেষ্টা করি। ভাই, তো যদি আমরা আল্লাহর সঙ্গে জুলুমবাজি না করি, রসুলের সঙ্গে আমাদের দ্বারাই যদি জুলুমবাজি না হয়, আর কোরআনের সঙ্গে যদি জুলুমবাজি না হয়, ভাই তাহলে আমাদের কপাল ভালো এহকালে পরকালে। আর যদি জুলুমবাজি, অত্যাচার আমাদের দ্বারাই হয়ে যায়, তাহলে এপারেও মার খেতে হবে, ওপারেও মার খেতে হবে, কিচ্ছু করার নাই। কোরআন মাদ্রাসা, একটা কথা আপনাদেরকে বলে বক্তব্য শেষ করি। ভাই, মনে করুন এই বাঙালি একটা ছেলে আরবে থাকে, তো আরব থেকে একটা আরবি ভাষার চিঠি এসছে, ধরে নেন চিঠি এসছে। এখন চিঠিটা তার বাপ মা পেয়ে খুব খুশি যে আমার বাঙালি ছেলে আরবি বলছে, আরবি লিখছে, বিরাট মনে আনন্দ। এখন পাশ দিয়ে যাচ্ছিল এক মৌলানা সাহেব, মৌলানা দেখলো এরা বড্ড কৌতূহল করছে, বললো ভাই কি তোমরা এত কৌতূহল করছো? তো বললো আমার ছেলেটা আরবে থাকে, আরবের তো একটা আরবি চিঠি লিখেছে, তাই আমরা একটু আনন্দ করছি। বলে কই চিঠিটা দেখি। মৌলানা খুলে পড়ে দেখে চিঠি ও লোকের ছেলের লেখা না, চিঠিটা লিখেছে যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানি থেকে লিখেছে। চিঠিতে লিখেছে যে আপনার ছেলেটি গত মাসের অমুক তারিখে মারা গেছে। সেই খবরটা দিয়ে কোম্পানি বাড়িতে একটা চিঠি পাঠিয়েছে। আচ্ছা বাপ, যে চিঠিটা নিয়ে এতক্ষণ আনন্দ করছিল, ওই চিঠি আর হাতে রাখবে না ফেল দেবে? আর রাখবে? ওর তখন সেন্স থাকবে, ও তখন জ্ঞান হারা হয়ে চুল ছিঁড়বে। এটা যদি ঠিক হয় বাপ, আমাদের অবস্থাটা, যারা আমল করে না তাদের অবস্থাটা এইরকমই। এরা কোরআন দিচ্ছে, মুখে চুমু দিচ্ছে, বুকে চুমু দিচ্ছে, মাথায় বুকে ঠেকাচ্ছে, মাথায় তুলছে, কোরআন উপরে রেখে নিচে বসছে, কোরআনের দিকে পা দিয়ে শোয় না। সত্যিকারের এগুলো কোরআনের আদব, এগুলো করতে হয়, জি, করলে সব হয়, জি। কিন্তু এই যদি কোরআন বুঝতো তাহলে এর মাথার চুল ছিঁড়ত। কেন? কোরআনে বলা আছে শিরক করলে জাহান্নামে যেতে হবে, সুদ খেলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে হবে, ব্যভিচার করলে জাহান্নামে যেতে হবে, মদ খেলে জাহান্নামে যেতে হবে, জুয়া খেললে জাহান্নামে যেতে হবে, বেপর্দায় ঘুরলে জাহান্নামে যেতে হবে। এই সমস্ত কঠিন কঠিন ঘোষণা ওই কোরআনের মধ্যেই রয়েছে। গান শুনলে জাহান্নামে যেতে হবে। ভাই,
তাই ওই বাঙালি লোকটা আরবি চিঠি দেখে যেরকম দাম দেখছিল, যখন থেকে সে শুনেছে ওর মধ্যে ওর বেটার মরণ খবর, তখন আর বলো হুঁশনি। আমাদের অবস্থা তাই হয়েছে। যদি কোরআনের পক্ষে আমরা আমল না করি, চুমু দেবো, মাথায় তুলবো, বুকে ধরবো, ওই কোরআন বলো তার উল্টো পথে চলার জন্য এদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে। কথা বুঝে আসতে পারছি? জি। সুতরাং আমার ভাইদেরকে, যুবকদেরকে, সম্মানিতা পর্দার মায়েদেরকে বলবো, আমরা আমাদের ঈমান আনার পর আমাদের জীবনে আল্লাহর প্রতি জুলুমবাজি করছি কিনা, রসুলের প্রতি করা হচ্ছে কিনা, কোরআনের বিপরীত চলে কোরআনের প্রতি আমরা বেয়াদবি আর জুলুমবাজি করছি কিনা, যদি একটু ভাবেন তাহলে মনে হয় আমাদের মাদ্রাসা চালানো, ওয়াজ দেওয়া সবকিছু আমাদের জন্য লাভজনক হবে। তা না হলে মাথায় করে আর বুকে তুলে আর মুখে চুমু দিয়ে কোরআনকে মর্যাদা দেওয়া হবে, কিন্তু কোরআনই শেষ পর্যন্ত আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জাহান্নামে নিয়ে যাবে না। তো এই ভাবনাটা যারা ভাববেন, আমি মনে করি তারাই বুদ্ধিমান। আর যারা মনে করেন বছর ঘুরলে ওয়াজ দিতে হয়, দিলুম, বক্তারা এলো, তাদের মতন বলে কয়ে গেল, আমরা আমাদের মতন শুনে খিচুড়ি খেয়ে বাড়ি চলে গেল, এইটা হবে না বাপ। পাঁচটা মানুষকে দেখে শিখুন। যে সমাজে আমরা বাস করি সেই সমাজে তো পাঁচটা মানুষ ধার্মিক আছে, তাদেরও সংসার আছে, তাদেরও রোজগার আছে, তাদেরও বউ বাচ্চা আছে, তাদেরকে নিয়েই চলছে, আবার ধর্মও করছে। আমি সেই সমাজে বাস করি, তাহলে আমার সংসার আছে, রোজগার আছে, অথচ আমি ধর্ম করার সময় পাই না কেন? এরকম লোক আছে না? দিয়ে বাপ, একটু ভাবলেই নিজের জীবনের পরিবর্তন ঘটানো যাবে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদেরকে ইহকালে কষ্ট দিলেও পরকালটা আল্লাহ নাজাত দেন, সেই চেষ্টা করি আর আল্লাহর কাছে সেই জন্য কাঁদি আর দোয়া চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, যেহেতু একটি সুন্দর প্রতিষ্ঠান চলছে, আপনারা আগে দান ধান করেছেন, আমি শুনেছি। আজকে আমি আসবো, আমাকে এরা ডেকেছে, এটাও আপনারা জানেন। তো শেষবেলায় আপনাদের কাছে খুব নরম মনে আন্তরিকতার সঙ্গে দাবি করছি, বাবা, নগদ পয়সা 100 টাকা কারুর কাছে যদি দেয়ার মতো কিছু থাকে একটু যদি দেন, যদি ভালো হয়। যদি মানে হুজুর দা দেওয়ার ছিল, দিয়ে ফেলেছি, সেখানে আমার কোনো কষ্টও নাই, দুঃখও নাই। আর যদি ভাই বাবাজি মা বোনেদের কাছে দেয়ার মতো কিছু থাকে, একটু আল্লাহর রাস্তে উঠে আসুন, একটু হাত বাড়ান। আর যা দেখতে পাচ্ছি এরা একটা মোরগ রেখেছে, ওটা বিক্রি করাবে আমাদের ভাবে, বুঝতে পারছি। জি মাশাআল্লাহ। একটা ছেলে 40 টাকা নগদ দিয়েছে, আমার আর একজন ভাই তিনি 50 টাকা দিয়েছেন। একটু দেখেন যদি কাছে কিছু থাকে। আর মায়েদেরকেও বলবো, ভালো আছে, আপনাদের কাছেও যদি দেওয়ার থাকে কিছু বাচ্চাদের দিয়ে দিয়ে দেন। আর যদি না হুজুর আগের বক্তা সব তুলে নিয়েছে, আলহামদুলিল্লাহ, আমার এই যুবক ছেলেটি 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাচ্চাটাকে দিয়ে 20 টাকা দিয়েছে। একটু রাখুন যদি কাছে কিছু থাকে, কোরআনের খিদমতে একটু শরীক। আগেও থাকেন, আজও। আমার এই ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন। হায়াত কিসমতে আল্লাহ, হায়াত কিসমতে বরকত দিন। আল্লাহ সকলকে কোরআনের শাফাআত
নসিব করে দেন, বলুন আমিন। এই দিনদার যুবক ছেলেটি 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। এই ছেলেটি 20 টাকা দিয়েছে, তার বউ অসুস্থ, তার জন্য দোয়া চাইছে। আল্লাহ পাক কোরআনের শেফা তার বউর নসিবে মঞ্জুর করেন, বলুন আমিন। ভাই ওয়াদাও করেছেন, তো যদি কারো মনে হয় যে আমি কিছু ওয়াদা করব, তাও বলেন যে আমি 500 টাকা দেব, কি 200 টাকা দেব, কি 25 কিলো চাল দেব, যেটুকু যদি কারো মনে হয় একটু বলুন, একটু বলুন। আর না হলে আমি সময় দিয়ে আপনাদেরও কষ্ট দেব না, আমিও কষ্ট নেব না। ওই মোরগটার দাম বলুন, ওইটা আপনার একটু কে পারেন কিনে নেন। বলেন, দাম বলেন। আমার এই ভাই 1000 টাকা দেবেন, 500 টাকা নগদ দিয়েছেন, 500 টাকা পরে দেবেন। ওনার স্ত্রী অসুস্থ, উনি আন্তরিকতার সঙ্গে দোয়া চাইছেন। আল্লাহ পাক কোরআনের খেদমতের খাতিরে তাকে সুস্থতা দান করেন, বলুন আমিন। বলেন মোরগটার দাম বলেন, শীঘ্রই বলেন। একটাই সভা শেষ করব নিয়ত, গরমকাল, এরপরে লেট করলে ফজরের নামাজিদের নামাজের কষ্ট হবে। একটু বলেন। এমনি বাজারের দাম বলেন, বেশি না হলে আপনি নেবেন, কি আছে, এটা দাম বলেন। 1000, আলহামদুলিল্লাহ। 1000 বলেন। মোরগের দাম 1000। সম্ভবত কয়েকজন মহিলা 220 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাই 1 মিনিট সময় দিচ্ছি, মোরগের দাম 1000 বলেন। 1000। $1000। 30 সেকেন্ড। মোরগের দাম 1000। পনেরো সেকেন্ড। মোরগের দাম 1000। 5 সেকেন্ড। সময় শেষ। যে ভাই 1000 বলেছেন নিয়ে না। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী, একজন মহিলা 50 টাকা দিয়েছেন, একজন আব্দুল্লাহ বলে একজন ভাই 500 টাকা, আর একজন যুবক ও মোরগের দাম ভাই 1000 টাকা নগদ দিয়ে দিয়েছেন। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, শোনালেন
কোরআনের বাণী আমিনার নয়ন মনি ইয়া নবী আমরা যে নবীর দিওয়ানা তিনি যে মোদের ঠিকানা কবে যাব আবার মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী